8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের আমাদের প্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আজকের এই বিশাল বরেণ্য সৌরম্য নয়নাভিরা ইফতার মাহফিলের এই আয়োজনের জনাব সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, রোজাদার মুসলিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয়ের উপরে একাধিকবার অনুরোধ করা এটা বেমানা, সৌন্দর্যের খেলা। ইসলামের বিধান হচ্ছে কেউ যখন কথা বলবে, কথা বলা যদি সুন্নত হয়, কথা শোনা ওয়াজিব হয়। আপনার যদি কথা বলতে হয়, আপনাকে ওই মাহফিল থেকে চলে যেতে হবে। এটি হচ্ছে আল্লাহর পয়গম্বরের বিধান। এতটুকু ধৈর্য যাদের নাই, তাদের ইফতার মাহফিলে আসা চাইতে না আসে। এত বড় একটা অনুষ্ঠান, মাইকওয়ালাদেরকে খুবই সতর্ক থাকা দরকার। এক একটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা একটু মনোযোগী হই, মাইকের অসুবিধার জন্য আমরাও দুঃখিত। আমি একটা বিষয়ের উপরে ধারাবাহিক কথা বলতে চাই। এই জন্যে আমাদের ভাইদের উপস্থিতি আমি মনোযোগ আকর্ষণ করেছি। মাহে রমজান আমাদের কাছে আসার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। আজ কিন্তু মাহে রমজান এক এক করে বিদায় হওয়ার। আমাদের এই মাসের বাকি সময়টুকু আমরা কিভাবে কাটাতে পারি, কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কাটিয়েছিলেন, সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার জন্য, আপনাদের জন্য। আর মায়ের যেখানে বেশি কথা হচ্ছে, সেখানে কি হচ্ছে দেখার জন্য লোক দেওয়া হবে। আমি প্রথমে বলতে চাই এই মহান মাসের মর্যাদা সম্পর্কে আমাদের সকলে অবহিত হওয়া। একটা কথা আমি সব জায়গায় বলতে চাই, আমি জানি না কথাটি আমার ভাইদের কাছে বুঝাতে পেরেছে কিনা। যে মাসের এক একটি মুহূর্তের ভিতর শত শত বছর চলে যাচ্ছে, শত শত বছর চলে যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে একটা মিনিট, একটা ঘন্টা আপনি অপচয় করেছেন, আপনি জানেন না আমার জীবন থেকে যেন শত শত বছর বিদায় হয়ে গেছে। শত শত বছরের নফল ইবাদতকে কেউ যদি জমা করে এক জায়গায়, একটি পাল্লার উপরে ওজন করে আর একটি ফরজকে ওজন করে, 1000 বছরের ইবাদতের, নফল ইবাদতের চাইতে একটি ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এই মাসে একটা নফল একটা ফরজের বরাবর। সুবহানাল্লাহ। এই কথাটা যদি বুঝেন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যাবে, আপনি অস্থির হয়ে যাবেন, আপনার ভিতরে এক ভয়ানক উন্মাদনা এসে যাবে নেক আমল করার জন্য। আমি প্রথমেই বলতে চাই এই মাসের গুরুত্বকে উপলব্ধি করতে হবে। শুধু একটা মাস, রমজান একটা মাস চলে যাচ্ছে এমন না।
1000 2000 বছরের ইবাদত আমাদের অনেকের করা সম্ভব নয়। উম্মতে মুহাম্মদের হায়াত 60 থেকে 70 বছরের মাঝামাঝি। এই বিষয়ের উপরে আল্লাহর পয়গম্বরের হাদিস রয়েছে। আপনি 100 বছর দেখেছেন, আপনি নূহ আলাইহিস সালামের উম্মতের হায়াত পেয়েছেন। এটি উম্মতে মুহাম্মদের হায়াত এত বেশি নেই। রাসূলুল্লাহর হায়াত 65 বছর, আবু বকর 65 বছর, ওমরও এই বছর, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী 65 বছর। এটি উম্মতে মুহাম্মদের হায়াত। উমর উম্মতি মিন 60 ইলা 70 قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের হায়াত, গড় হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি, আমরা হায়াতের কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি। 1000 বছর থাকার আপনি ইচ্ছা করলে কি হবে? এই ইচ্ছে কারো কোনো পূর্ণ হয় নাই, পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হায়াত দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং আমি প্রথমে যেটা বলছি সেটা সকলেই মনে রাখা দরকার, এবং যাদের মনে আছে তাদের আমল করা। আমরা এই মাসকে একটু সময় এই মাসে অপচয় হতে দেব। এরপর আমি দ্বিতীয় কথা বলতে চাই, এই মাসের সময়কে কাজে লাগানোর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আমার রাতগুলো কিভাবে যাবে, আমার দিনগুলো কিভাবে, আমার অন্যান্য কাজের যে ব্যাপকতা আছে সেগুলোর সাথে কিভাবে আমি অ্যাডজাস্ট করব। প্রত্যেকেরই যে যা কিছু কাজ করি সবটাই কিন্তু দিন। মুসলমানদের দিনের বাইরে কোনো জিন্দেগি নাই। আল্লাহ তাআলা খোদার বন্দেগী করা ছাড়া আর কোনো হায়াতের অংশ দেয় নাই। আপনাকে ব্যবসা করার জন্য কোনো হায়াত দেওয়া হয় নাই, আপনাকে এটা করার জন্য ওটা করার জন্য হায়াত দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনি সে সব কিছুকে ইবাদতের ভিতরে গণ্য করা লাগে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এই কথা বলা হয় নাই যে তোমাদেরকে জিন্নাত এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা কোনো তর্জমা নয়। তর্জমা হচ্ছে আমার বন্দেগী ছাড়া আর কিছুর জন্যই তোমাদেরকে পয়দা করে। আর কিছু কি করে করবেন আপনি? গোলামের এই কথা, এই কাজ করার ওই কাজ করার গোলামের কে ইজাজত দিছে? গোলামের তো এই অধিকার নাই যে নিজের ইচ্ছায় হায়াত বসর করবে। কথা কি বোঝা যায়? এই কথা তো গোলামের কোনো অধিকার নেই, এটা মনিবের ইচ্ছা। হায়াত কিভাবে কাজে লাগাবো আমরা আল্লাহ তাআলা ফয়সালা করেছে। সুতরাং আমার ব্যবসা, আমার তেজারত, আমার সবকিছুকে আল্লাহর বন্দেগীতে হাজির করতে হবে, বন্দেগী হিসাবে সেটাকে রূপান্তর করা। যদি তাই আমরা করি, আর বন্দেগী হওয়ার জন্য দুটোই শর্ত, যে এই ব্যবসা করার আল্লাহর ইজাজত আছে কিনা। যে জিনিসটা আল্লাহ হারাম করেছে তার তেজারতও হারাম, তার সাথে যোগাযোগ করাও হারাম, সেটা কেনাও হারাম, বেচাও হারাম, সেটা ভোগ করাও হারাম। শরাব উৎপাদন করার যত যন্ত্র আছে তামাম হারাম। সুতরাং এই ব্যবসার সাথে যত প্রসেসিং, যত লাভ ক্ষতি, এবং শরাবের টাকার অর্থের কোনো যাকাত পর্যন্ত নেই। যাকাত দেওয়াও হারাম। হারামের কোনো যাকাত নেই। আপনি কিসের যাকাত দেন? আপনার মাল যদি হারাম হয় আপনার যাকাত হালাল হবে না। কথা বুঝা যায়? এজন্য প্রথম কথা বুঝে নেন যে আমার সময়টাকে সঠিকভাবে ব্যয় করার জন্য আমাকে উম্মত পাগল হতে হবে। সময়টাকে পরিকল্পনার ভিতরে আনতে হবে। একটি মুহূর্ত হায়াত অপচয় করার কোন সুযোগ নেই। এরপরে বলতে চাই, আল্লাহ তাআলা এই মাসকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়ার যে কারণ বলে দিয়েছেন কোরআনে, সেটি হলো কোরআন শরীফের শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যেই মাসের গর্ভে আল্লাহর কিতাব হয়েছে। শুধু কোরআন শরীফ নয়, এই মাসে ইনজিল নাযিল হয়েছে, জবুর নাযিল হয়েছে, তৌরাত নাযিল হয়েছে। আল্লাহর तमाम কিতাব এই মাসে নাযিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা তো প্রথম রমজানে নাযিল হয়েছে। সুতরাং সমস্ত কিতাব এই মাসে কেন নাযিল হচ্ছে? এই মাসের মর্যাদার অন্যতম একটি বিষয় আল্লাহর ওহী অবতীর্ণ। তো সেই কোরআনটাকে এই মাসে যদি খোলারই আপনার সময় না থাকে, পড়ারই যদি সময় না থাকে,
তো হতভাগ্য। এই মাসে রমজান শরীফে তামাম কোরআন জিব্রাইলকে আল্লাহর পয়গম্বর শোনাতেন। এই মাসে তামাম কোরআন পড়াও সুন্নতের ভিতরে সামনে। এই মাসে অন্তত এক খতম আল্লাহর কোরআন আগাগোড়া করতে হবে। যদি অর্থ সহ করতে না পারেন সূরা বাকারাটা পড়েন। তিলাওয়াতের জন্য সম্পূর্ণ কোরআন আগাগোড়া একবার পড়া এই মাসে সুন্নত। আর খতমে তোরাবের ভিতরে পড়া সুন্নতের মুআক্কাদা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কোরআন শরীফ খতম করা। এই মাসে কোরআন শরীফ খতম করার ইবাদত জারি রাখতে হবে। কোরআনে পাকে নাযিল হওয়া শুধু তেলাওয়াত করা, সওয়াব হাসিল করা এটা নয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন শরীফ কি বলে এগুলা কি ভাববে না? আল্লাহ যখন ইশারা বলবে কোন জিনিসে সেটা ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন তোমরা মাথা নতকারীদের সাথে মাথা নত করো। ইমাম আহমদ বলতেছে জামাতে নামাজ আদায় করা ফরজ। আল্লাহ ইশারায় জামাতকে ইশারা করেছে। আল্লাহ তাআলার হুকুম দেওয়ার নিয়ম দুই রকম, মুখবেরা ও আমেরা, সরাসরি হুকুম করবে অথবা ইশারায় হুকুম করবে। সুতরাং ভাইদেরকে বলবো এই মাসে কোরআন শরীফ বুঝে পড়ার সিদ্ধান্ত নেন। এরপরে বলতে যে সমস্ত ভাইয়েরা মনে করেন কোরআন শরীফ বুঝে না পড়লেও চলবে, আপনারা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করেন, এই আয়াতেরই বিরোধিতা করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন শরীফে কি বলা আছে আমি কি নাযিল করছি তোমরা কি ভাববে না, তদব্বুর করবে না, চিন্তা করবে না? কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। এই যাদেরকে ইনজিল দিয়েছিলাম, যাদেরকে তৌরাত দিয়েছিলাম, তারা খুলে দেখলো না তৌরাতে কি আছে, ইনজিলে কি আছে। এরা গাধা, তাদের পিঠের উপরে কি লাকড়ির বোঝা না কিতাবের বোঝা, এরা ভেবে দেখলো। আল্লাহ কি বুঝে দিতে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। গর্দভ, এরা মানুষ নয়, এরা আল্লাহর কোরআনকে না বুঝে কবরে গিয়েছে। আল্লাহর কোরআন বলছে ইনজিলকে যারা বুঝলো না, তৌরাতকে যারা বুঝলো না, তারা সেরকম। আপনারা এই দলিল কে দিয়েছে খোদার কোরআন শরীফ না বুঝলেও চলবে? কি জাতির দুষ্টতা তোমার! আল্লাহ তাআলা বলছে আমার কিতাব কি বুঝবে না? সুতরাং আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি তোমাদের চিন্তা রাখতে তালা মেরে দিয়েছো যে সবকিছু বুঝবে, কোরআনকে বুঝবে না? এই মাসেই হোক কোরআন শরীফকে অনুধাবন করা, বুঝার জন্য হায়াতের কিছু সময় রমজান শরীফে ব্যয় করা। সে সময়টা ফজরের নামাজের সময়, ভোরের সময়। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, এই ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহর ভোর কখন থেকে শুরু হয়? আমার ভোর হয় 6টা বাজে, কারো ভোর 7টায়, কারো ভোর 8টায়। মুহাম্মদ রাসূলুল্লাহর ভোর হয়ে যেত মরক যখন প্রথম আওয়াজ দিত। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন রাসূলুল্লাহর তরিকায় ঘুমের দিকে উঠতে পারলাম না, এখন তো উঠতে হচ্ছে সেহরির জন্য। এটাই ছিল রাসূলুল্লাহর উঠার সময়। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ কখন জাগ্রত হতেন? ইযা সামাউ সারিখ, মোরগ যখন প্রথম আওয়াজ দিত নবী পাকের পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যেত। সুবহানাল্লাহ। সারা জীবনেও কি একটা দিন সে সময় উঠার অভ্যাস করলাম? তাহলে আমি রাসূল পাকের কোন তরিকার উপরে আমল করছি? সে সময় থেকে কোরআন পড়েন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কোরআন পড়েছেন নামাজের ভিতর, নামাজ ছাড়াও কোরআন শুনেছেন, কোরআন পড়েছেন। এটি কোরআন শরীফের মাস বিদায় আমি সবাইকে অনুরোধ করবো যে এই মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করতে, কোরআন শরীফ অনুধাবন করতে। আর কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব সমস্ত ইবাদতের থেকে বেশি। যদি আমরা এই কোরআন শরীফ থেকে অন্যদিকে কই কোরআন শরীফটা পড়ার আমার সময় নাই, তোমার সময়টা কোথায়? وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। যারা কোরআন শরীফ থেকে নিজের চেহারা ফিরে ফেলেছে, অন্য কিছু করে, কিন্তু কোরআন শরীফ জানার পড়ার কোনো সময় নেই।
আমি এমন লোকেরও জানি 7টা রমজানের ভিতরে এক পারা খুদার কোরআন পড়ে নাই। আছে কিনা আপনারা বলেন? কোনদিন নিজের প্রশ্ন করলেন না যে দুনিয়াতে আসলাম কেন? আমার কি আসা প্রয়োজন ছিল না না আসলে ভালো ছিল? এই আসার জন্য, এই সময়ের জন্য জবাব দিতে হবে কি আমাদের, আর জবাব এখান থেকে তৈরি করতে হবে। ও সমস্ত আত্মতুষ্টিতে কিসে ভোগেন যে আমি তো ভালো কাজ করি? আপনি ভালো কাজের সংজ্ঞা জানেন? আপনি তো ভালো কাজই জানেন না। ভালো কাজ কোনটাকে বলে? ভালো কাজ করার জন্য আল্লাহর হুকুম লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে। আল্লাহ হুকুম করেছে, রাসূলের তরিকা নাই, এটাও ভালো কাজ নয়। নামাজ, আপনি নিজস্ব নামাজ পড়লে কি হবে? লোকেরা জিজ্ঞাসা করলে হুজুর নামাজে পড়লেন না? বলে না, আমি তো বাইতুল্লাহতে নামাজ পড়ি। ভাত খাও এখানে, কথা বলো এখানে, নামাজ পড়ো বাইতুল্লাহ। এই জাতির ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এ তোমাদের পাশেই আছে, ফটিকছড়িতে আছে। আমি এলাকার বললাম না। এখানে খাও, এখানে মেজবান দাও, এখানে অমুক করো তমুক করো, নামাজ পড়ো বাইতুল্লাহতে। রাসূলুল্লাহ মদিনায় নামাজ পড়ে, যখন বাইতুল্লাহতে তখন বাইতুল্লাহ নামাজ পড়ে। তুমি ফটিকছড়ি থেকে বাইতুল্লাহ কিভাবে নামাজ পড়ো? একে নামাজ পড়ে? তোমার এই সমস্ত তরিকায় আল্লাহ পর্যন্ত পৌঁছবার কোন রাস্তা নাই, এগুলা বিভ্রান্ত। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত এই মাসে কোরআন শরীফকে নিয়ে করেছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি রমজান শরীফে কোনো ফতোয়া দেব না, কোন লোকের সাথে সাক্ষাৎ দেওয়ার আমার সময় নেই। তিনি বলতেন, আমি এই মাসে কোরআন শরীফ নিয়ে আছি, দিনে 1 খতম কোরআন, রাতে 1 খতম কোরআন, তারাবিতে 1 খতম, 61 বার আল্লাহ কোরআন খতম করেছে ইমামে আবু। সুবহানাল্লাহ। ইমাম মালিকের রায়, এগুলা কোন সাধারণ মানুষ নয়, অসাধারণের অসাধারণ। এই জাতের মানব পৃথিবী আর দেখবে কিনা সন্দেহ আছে। কি বুঝেছেন আপনি ইমাম মালিকের? তামাম হায়াতের ভিতরে বিনা উযুতে মুহাম্মদ শব্দ জিহ্বা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জাতের ব্যক্তি ইমামে নয়। ইমাম মালিক বলতেন, তিনি হাদিসের দরজ দিতেন মদিনা শরীফে। তিনি বলছেন, রমজান শরীফে হাদিসের দরজ আর দেব না, এই 1 মাস বন্ধ থাকবে, আমি এই 1 মাস আল্লাহর কোরআনের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আপনার 1 খতম কোরআন শরীফ পড়ার সময় হচ্ছে না, আপনাকে বোঝা দরকার নেই আপনার হচ্ছে আত্মধ্বংস হচ্ছে। সুতরাং এই ভাইদেরকে বলবো, কোরআন শরীফ এবং সিয়াম দুইটা জিনিস কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন শরীফের সুপারিশের শব্দটা একটু আপনাকে শোনাই। ইমামে তিরমিজি হাদিস বহন করছে, ইয়া রাব্বি, কোরআন শরীফ কথা বলতেছে, মানাতুহুন নাওম বিল্লাইল, আয় আল্লাহ, আমি এই গোলামের তোর এই বান্দারে ঘুমাতে দিই না। তাহলে কোরআন শরীফ পড়ার সময়টা ঘুমেরই সময়। এই সময় আমরা তারাবির ভিতরে দীর্ঘ সময় কোরআন শরীফ শুনছি। ইয়া রাব্বি মানাতুহুন নাওম বিল্লাইল, আমি রাতে তারে ঘুমাতে দিই নাই, আল্লাহ তার হকের ভিতরে আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা বলাইতে হবে আমার আপনার জন্য। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন কারো জন্য দলিল হবে কিয়ামতের দিন, আর কারো বিরুদ্ধে আল্লাহর কোরআন দাঁড়াবে। বিরুদ্ধে দাঁড়ায় কি বলবে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন শরীফ থেকে দৃষ্টি যারা ফিরালে, যাদের সময় হলো না কোরআন দেখার জন্য, তাকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। আল্লাহর কোরআন শরীফ বলছে সূরা তাহার মধ্যে, সে বলবে, ইয়া রাব্বি, আয় পরওয়ারদিগার, আমি তো পৃথিবীর জীবনের চোখওয়ালা ছিলাম, আমাকে অন্ধ করে কেন উঠায়? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। হ্যাঁ, তোমাকে অন্ধ করে উঠালাম, তুমি কোরআন শরীফ, আল্লাহ তাআলাকে আল্লাহ বলেন, কোরআন শরীফ দেখার তোমার কোনো সুযোগ হয় নাই, কোরআন শরীফের বিষয় কি অন্ধ জেলি, তোর অন্ধ করে উঠালাম। সুবহানাল্লাহ।
এই কোরআন শরীফের দিকে না তাকালে আল্লাহ চোখ করে নেবে কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দেখার পড়ার তৌফিক দাও। আমি এরপরে বলছি, এই মাসে অনেক ইবাদত করার সুযোগ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বড় ফজিলতের ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? সেগুলো বেশি করতে হবে। সাহাবী প্রশ্ন করেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, এর সর্বোৎকৃষ্ট আমল কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল কি, যেটা আমি বেশি করে করতে চাই? وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। যোহরের নামাজের সময় যোহরের নামাজ আদায় করো, আসরের নামাজের সময় আসরের নামাজ আদায় করো। ওয়াক্ত, প্রত্যেক নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি ওয়াক্তে নামাজ আদায় করেন, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করেন। আউয়াল সালাত, সবকিছুর আগে নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ওয়াক্তের সাথে নামাজ আদায়। নামাজ নাই যার কাছে, তার কাছে কিছুই নেই। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা নেক আমলের কথা বলেন। ক্বালা বিররুল ওয়ালিদাইন, হে সাহাবী, তোমার আব্বা আম্মার খেদমত করো, তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। আল্লাহর ফরজের পরে গুরুত্বপূর্ণ হক আব্বা আম্মা। সব ভাইকে বলছি, তারা আমাদের জন্য জান্নাত, তারা আমাদের জন্য জাহান্নাম। সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার আব্বা আম্মার কি হক আমার? وقال رسول الله صلى الله عليه وسلم هما نارك وجنتك, তারা তোমাদের জন্য জান্নাত, তাদের রাজির মধ্যে তোমার জান্নাত, আর তারা যদি তোমার উপর নারাজ থাকে আল্লাহর কসম তোমার জন্য জাহান্নাম। رضا ربي في رضا الوالد وسخط في سخط الوالد, قال رسول الله صلى الله عليه وسلم, যার আব্বা আম্মা তার উপরে রাজি আছে, নবী পাক বলেন আল্লাহ তার উপর রাজি হয়েছে। আব্বা আম্মার হৃদয়ে আঘাত দিয়ে খোদার জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই। সাহাবী পর্যন্ত যেতে পারছেন। আপনারা হযরতে আলকামার ইতিহাস জানেন? রাসূলুল্লাহ বলতে থাকে, আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালাই দাও, তার কলমা তলকিন হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আগুন জ্বালাও, আলকামাকে আগুনে জ্বালাও, বিশুদ্ধ সনদে আছে। যখন তাকে আগুনের দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মা চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আগুনে জ্বালাই না। কি তোমার বাচ্চার উপর তোমার কি বক্তব্য? আমি তার উপরে খুব অসন্তুষ্ট, আমি তারে মাফ করে দিলাম। রাসূলুল্লাহ, মাফ করে দাও, না হলে জ্বলন্ত আগুনে জ্বালাই দেবো। সে এমনি জাহান্নামী, এখানেই জ্বালাই। আল্লাহর পয়গম্বর জীবন্ত সাহাবী জ্বালা দিচ্ছে। আমি মাফ করে দিলাম, এই কথা বলার সাথে আলকামার কলমা তলকিন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। ওর আব্বা আম্মার হৃদয়ে আঘাত দেন, কোন দরবেশের দুয়ারে দুয়ারে ঘুরেন? আপনার মাথা ঠিক আছে? দুনিয়ার তামাম পীর বুজুর্গ জমা করলে তোমার মায়ের পায়ের বালির সমান হবে? সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নেক আমলের কথা বলেন বেশি করে করার জন্য। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করো, খোদার দ্বীন কায়েমের সংগ্রাম করো। আল্লাহর হক, মাতা পিতার হক, দ্বীনের হক, খোদার দ্বীন কায়েমের লড়াই করো, ঠিক কিনা? এই কাজ না করে জান্নাতে যেতে চায়, জান্নাত তোমার মামার বাড়ি নয়। আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, আমি কি দেখবো না জান্নাতে যাওয়ার আগে তোমরা কারা কারা দ্বীন কায়েমের যুদ্ধ করছো? সুবহানাল্লাহ। কিসের সংগ্রাম করো আর কিসের মিছিল করো? যদি তোমার মিছিল আল্লাহর দ্বীন কায়েমের জন্য হয়, তাহলে মিছিলের প্রত্যেকটা আওয়াজ জিকিরের ভিতরে শামিল হবে, ঠিক কিনা? এই কথার আওয়াজ দাও, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানবো না, ঠিক কিনা? এই কথাই তো জিকির, এই কথাই তো কোরআনের আয়াত। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, আইন কেন তোমার? তোমার বাবার জমিন নয় এটা, এটা কারো বাবার জমিন নয়। জমিনের মালিক কে? খোদার আইন চলবে খোদার জমিনের উপরে।
কেউ যদি বাবার আইন, অমুকের আইন, তমুকের আইন চালাতে চাও, তোমাদেরকে আর একটা পৃথিবী বানাতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, আর একটা দুনিয়া তোরা বানা, তোমাদের দুনিয়ার উপরে তোমরা তোমাদের আইন চালাও, আমার জমিনের উপরে, আমার গোলামের উপরে আমি ছাড়া কারো আইন চলবে না। এই কথা বলার জন্য যদি সমস্ত মুসলমানের জীবন শহীদ হয়ে যায়, 16 কোটি মুসলমানের জীবন কোরবান করার জন্য খাড়া হয়ে যায়, ঠিক কিনা বলো? এটাই তো দিনের বক্তব্য, এটাই তো রাসূলুল্লাহ বললেন, ওয়াইলাইকা বিজ্জিহাদ ফাইন্নাহু রুহবানাতুল মুসলিমিন। এই সাহাবী, জিহাদকে ইখতিয়ার করো। জিহাদ হচ্ছে মুসলমানদের উপরে কি? জিহাদ হচ্ছে মুসলমানদের দরবেশী। জিহাদের শব্দ বললেই বলে জঙ্গি, এই জিহাদকে জঙ্গি বললে ঈমান থাকবে না, ঠিক কিনা বলো? জিহাদ হচ্ছে ফরজ। ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে জিহাদ করার জন্য কোরআন শরীফের শত শত আয়াত নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? জিহাদের কথা বললে কতক্ষণ জিহাদ করে জঙ্গি। জঙ্গি হলো যারা মানব খুন করে। মানব খুন করা হারাম। মানব খুন করা, নিরপরাধ মানুষ খুন করা, এটা কি হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আরবী ফরমান, এই মাসের ভিতরে আল্লাহ তাআলার দ্বীন বিজয় হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য একটা চেষ্টা লাগবে। এই চেষ্টা বেশি হয়েছে রমজান শরীফে। বদর কখন সংগঠিত হয়েছে? কথা বলে না কেন? রমজান শরীফ। কোরআন শরীফ বিজয় হওয়ার চূড়ান্ত বিজয় হলো যে মক্কা বিজয়। এই রোজা বড়, সিয়াম বড় না জিহাদ বড়? রাসূলুল্লাহকে রোজা ভেঙে ফেলো নির্দেশ দিলেন। হাদিস শরীফে ইমাম তিবরানী হাদিস গ্রহণ করেছে, আবু সাঈদ খুদরি হাদিসের রাবী। রাসূলুল্লাহ মক্কার সীমান্তে এসে বললেন, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু। এই রোজাদাররা, রাসূলুল্লাহর সাথে 10,000 সাহাবী। হুজুর বললেন যে রোজা ভেঙে ফেলো। 2 বার রোজা ভাঙার নির্দেশ দিলেন, কেউ রোজা ভাঙলেন না। হযরত উম্মে সালমা রাসূলুল্লাহর কানে কানে বললেন, তিনিও জিহাদে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই তো রোজা ভাঙেন না। হ্যাঁ, আমার তো মনেই নেই। রাসূলুল্লাহর উটের উপরে ওসামা ছিল, ওসামা পানি নিয়ে আসো। মশক ভর্তি পানি নিয়ে আসলো। বেলা 1:30 প্রহর, তিয়াদ বলছে 11টা বাজে। রাসূলুল্লাহ ডক ডক করে 10,000 সাহাবীর সামনে ফরজ রোজা ভেঙে ফেললো। সুবহানাল্লাহ। আপনি খালি রোজা রোজা করেন, আপনি জানেন যে জিহাদের সামনে রোজা মুলতবি হয়ে গেছে, যে জিহাদের সামনে হজ্জে বায়তুল্লাহ মুলতবি হয়ে গেছে, যে জিহাদের সামনে রাসূলুল্লাহ নামাজ পর্যন্ত তরক হয়েছে। খন্দকের যুদ্ধে শুধু রাসূলুল্লাহ 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি খালি রোজা বুঝছেন না, আপনাকে বুঝতে হবে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যুদ্ধ সবচেয়ে গুরুত্ব। এই কাজ না করে যদি দুনিয়া থেকে চলে গেলেন, রোজাও রাখলেন, সরোজাও রাখলেন না, নামাজও পড়লেন, যাকাতও দিলেন, শুধু আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধে আপনার নাম লেখা হয় না। তারপরে কি ফতোয়া আল্লাহরে জিজ্ঞাসা করেন, রাসূলকে জিজ্ঞাসা। আমার কোন ব্যক্তিগত, আমার দাদার কথা বলছে। وقال رسول الله صلى الله عليه وسلم, ইমামে মুসলিম হাদিস গ্রহণ করেছে। কি বলেন? ওই ব্যক্তি লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি কোনদিন আল্লাহর দ্বীন কায়েমের কথা চিন্তাও করলো না, আল্লাহর দ্বীন দুনিয়ার উপরে আসুক, খোদার বিধান জারি হোক, এই কথা চিন্তা করে না, হাজার হাজার মানুষ আছে না নাই? এই শুনে রাখো, তোমাদের কান খুলে আল্লাহর পয়গম্বরের কথা শোনো। মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধের নাম লেখালো না, কোন আন্দোলনে শরীক হলো না, কোনদিন কোন প্রচেষ্টা করলো না, এক কাতরা খাম জ্বললো না, এক কাতরা খুন জমিনের উপরে পড়লো না, একটা ঢিল খেলো না, কিছুই করলো না খোদার দ্বীনের জন্য, এই অবস্থায় মারা গেল। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, তার ঈমানের উপরে মৃত্যু হয় না। আল্লাহ বলেন, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। লোকেরা আপনার বুজুর্গ কর, লোকেরা আপনার জুমা মসজিদের ইমামতি দে, আমি বলছি এর পিছনে নামাজই হবে। রাসূলুল্লাহ বলছে এর ভিতরে ঈমান নেই। ঈমান যেখানে আছে সেখানে আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ থাকবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ হাদিস বলছে, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি হাত দিয়ে যুদ্ধ করে সে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি মুখ দিয়ে প্রতিবাদ করে সেও মুমিন, সে মুখ দিয়ে জিহাদ করে।
ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে অন্তর দিয়ে অসত্যকে ঘৃণা করে, এই ঘৃণা পর্যন্ত পৌঁছে, এও মুমিন। হাত দিয়ে যুদ্ধ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর দিয়ে ঘৃণাও করলো না, এর কাছে ঈমান আছে? রাসূলুল্লাহ কি বলে শোনো, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাত দিয়ে জিহাদ করলো না, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলো না, কোন জুলুমের প্রতিবাদ করলো না, আজকে বাংলাদেশের জমিনের উপরে জুলুম আছে না, এর কাছে ঈমান আছে? রাসূলুল্লাহ কি বলে শোনো, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাত দিয়ে জিহাদ করলো না, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলো না, কোন জুলুমের প্রতিবাদ করলো না, আজকে বাংলাদেশের জমিনের উপরে জুলুম আছে না নাই? এই জুলুম থাকা অবস্থা যদি প্রতিবাদ না করো, তোমার শক্তি যতটুকু আছে, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, কলম দিয়ে প্রতিবাদ করো, অতটুকু যদি করতে না পারো, অন্তত জালেমদেরকে ঘৃণা করো, ঠিক কিনা? এতটুকু পর্যন্ত যার ভিতরে নাই ঈমান, আল্লাহর কসম খেয়ে রাসূলুল্লাহ বলেন, সরিষার দানা পরিমাণ ঈমান তার হবে না। আল্লাহু হেতের পিছে নামাজ পড়ো, রাসূলুল্লাহ বলছে এর ভিতরে, আল্লাহর পয়গম্বর হাদিস, সরিষার দানা পরিমাণ ঈমান নাই তার কাছে, এর পিছে কি নামাজ পড়ো? তখনকার যুগে আমরা ছাত্র জীবনে শুনেছিলাম, পাকিস্তানের লাহোরে একটি ইমাম ধরা পড়েছিল, 14 বছর ইমামতি করেছে, ভারতের গোয়েন্দা সংস্থার, সে একজন শিখ ছিল, এই দাড়ি, এই টুপি, এই তার জুব্বা। 14 বছর পরে ধরা পড়েছে, কথা বলছিল দাড়ির ভিতরে ছিল তার বেশি। পত্রিকায় এসেছে। এই জাতের ইমামও আছে না নাই? ওই জাতের ইমামের পিছনে নামাজ পড়াবো, আরো 14 বছর পড়লে কিছু হবে। এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ থেকে গুনাহ মাফ। এক কদম কোরআন শরীফ পড়তে পারলেন না, এই জন্য রাসূলুল্লাহ লানত করে নাই, বদদুয়া দেন। কোন আমল না করার জন্য রমজান শরীফে রাসূলুল্লাহ লানত করেছেন? আল্লাহ তাআলার পয়গম্বরের বদদুয়ার লানত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাও। রাগমান ফুরাজুলিন, রাগমান ফুরাজুলিন, ওই উম্মত বরবাদ হয়ে যাক, ওই উম্মতের নাকে মুখে মাটি হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। দাখালা আলাইহি রমাদান, রমজান শরীফকে পেয়েছে, সুম্মান সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু, জীবন থেকে গুনাহ বিদায় করার আগে রমজান বিদায় করে দিয়েছে। এই উম্মতের উপরে খোদার গজব, এই উম্মতের কোনো প্রয়োজন মানে না। কি বিশুদ্ধ সনদে হাদিস, জিবরাইল বদদুয়া করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বদদুয়া করে। রাসূলুল্লাহ মিম্বরের উপরে দাঁড়ালেন, ক্বালা আমিন। فلما ارتقى درجة الثانية قال آمين. فلما ارتقى درجة الثالثة قال آمين. فلما نظر قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه. এরকম আচরণ কেন করলেন? আমিন 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 বললেন, নেমে গেলেন। কোনদিন তো এরকম করেন নাই। এই কথা বন্ধ করো। তিনবার আপনি আমিন বলে নেমে গেলেন কেন? এরকম আচরণ তো আর কোনদিন দেখি নাই, হয় তোমরা দেখো নাই। ইন্না জিবরিল আরজালি, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়ির উপরে, জিবরাইল আমার পাশে ছিল। ক্বালা বাউদা মান আদরাকা রমাদান, জিবরাইল বলছিল বাউদা, বাউদা মানে লানা, লানত তার উপরে। বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। জিবরাইল বলল, ওই ব্যক্তি বরবাদ হয়ে যা যে ব্যক্তি রমজান শরীফের মাস পেল, জীবন থেকে গুনাহ বিদায় করতে পারলো না। আমি বললাম আমিন, আল্লাহকে বদদুয়া করলেন। আবার দ্বিতীয় শ্রেণীতে পা দিলেন, আবার তৃতীয় শ্রেণীতে পা দিলেন, একইবার বললেন। আবার বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কুলতু আমিন। আমি যখন দ্বিতীয় শ্রেণীর উপরে কদম দিলাম, জিবরাইল আর আমার উম্মতের আর কিছু লোকের উপরে লানত করল, যারা তাদের সামনে মুহাম্মদ শব্দ বলা হয়েছে, হুজুর পাকের নাম উচ্চারণ করা হয়েছে, এ কথা বললো না সাল্লাল্লাহু। শুধু চোখের উপরে বুঝা খাও, চোখের উপরে হাত টানো, এরকম লক্ষ্যবার চোখের উপরে হাত টানলে একটা দরুদ শরীফ পড়া আদায় হবে? চোখের উপরে হাত টানতে তোমার ইচ্ছা করলে টানো গিয়া দরুদ তো পড়া লাগবে।
সাল্লাল্লাহু, এই কথা তো বলতে হবে। 100 বার চোখের উপর হাত ঘুরালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার হক আদায় হবে। আমি যখন তৃতীয় শ্রেণীর উপরে কদম দিলাম, ইব্রাহিম তখন আমার উম্মতের আর কিছু লোকের উপরে লানত করল। بعدما أبويه الكبر أو أحدهما فلم يدخلاه النار أو كما قال عليه الصلاة والسلام। ইবনে হিব্বান, তিরমিজি দুইজনে হাদিস গ্রহণ করেন। হযরত কাব হাদিসের রাবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তৃতীয় শ্রেণীর উপরে কদম দিলাম, জিবরাইল বলল, যারা যে সন্তান তার আব্বা আম্মারে পেল অথবা একজনকে পেল, জান্নাতি হতে পারলো না, এই সন্তানের উপরে খোদার কহর করবে। আমি বললাম, বলতো আল্লাহ তাআলা এই লানত কবুল করুন। আপনি আমাকে চিন্তা করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর এই বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি রাত আছে, যে রাতের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নাই, সূরা নাযিল করেছে, ঠিক কি না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর জবান কথা বলতেছে, আল্লাহর জবান কথা বলতেছে যে এক রাতে শুধু কোরআন শরীফ নাযিল হওয়ার এই রাতের মর্যাদা এত বেশি, সহস্র মাসের ইবাদত জমা করলে যা হবে तमाम পৃথিবীর মানব আজকের এক রাতের ইবাদত এর থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান। লাইলাতুল কদর অন্বেষণ করার রাসূলুল্লাহর তরিকা হলো মসজিদে ইতিকাফ করা। আপনি কোন ব্যস্ত মানুষ, আপনি কোন টাকার ব্যবসায়ী, আপনি ইমাম আজম আবু হানিফার থেকে বড় ব্যবসায়ী? আপনি জানেন আবু হানিফার ব্যবসা কত বড়? সমস্ত বাগদাদ নগরীর সমস্ত কাপড়ের ব্যবসায়ীরা যা ব্যবসা করে, ইমাম আজম আবু হানিফার ব্যবসা এর থেকে হাজার হাজার গুণ বেশি। তারপরে তিনি ব্যবসায় সময় দিতেন বিকাল বেলা, ফজরের নামাজ সময় দিতেন না, জোহর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে তিনি তার দোকানের মানসায় বসতেন। কিসাতের হক ব্যবসায়ী। একটা কাপড়ের ভিতরে একটু টুকা ছিল, নষ্ট ছিল, তিনি বলে রাখছিলেন যে এই কাপড়ের টুকরোটা আলাদা করে কাপড় বিক্রি করার সময় সেটা বিক্রি করে ফেলছে। তিনি বলতে, এটা কেন বিক্রি করলো, এটা তো খারাপ কাপড়। আমরা তো জানি না বিক্রি হয়ে গেছে। ইমাম আজম বললেন, এই দিনের সমস্ত বিক্রয় তিনি আল্লাহর রাস্তায় ছত্তা করে দিয়েছেন। ইনি ইমাম আজম আবু হানিফা। আপনি আপনার নাম শুনছেন, আবু হানিফা একজন মানুষের না, একজন মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের সমষ্টি ইমামে আজম আবু হানিফা, ঠিক কিনা? এই জাতের মানুষ না। প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য, ইমাম আবু হানিফা ইতিকাফের ভিতরে, ইমাম মালিক ইতিকাফের ভিতরে, সমস্ত সাহাবী ইতিকাফের ভিতরে। রাসূল পাক রমজান শরীফ নাযিল হওয়ার পরের থেকে এক জীবনে একটা বারের জন্য ইতিকাফ তরক করেন নাই। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ ইতিকাফ তরক করেছেন, সেই ইতিকাফ তিনি পরবর্তী সময় ইতিকাফ সেটাকে রমজানের 20 রমজান থেকে আদায় করে না করে 15 একেবারে আরো 10 দিন অতিরিক্ত থেকে কাজা আদায় করেছেন। ভাইদেরকে বলতে চাই, জীবনের কোন সময় পেলেন না ব্যস্ততার জন্য। রাসূলুল্লাহ বলেন, তোমরা মরণের আগে মরে যাও, 10 দিনের জন্য মরে যাও খোদার পথে। ব্যবসা আমি মরলে যা হয় তাই হবে, 10 দিনের জন্য খোদার রাস্তা ধরে মরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর ঘরে ঢুকে যাও, কোরআন শরীফ নিয়ে শুধু ঢুকো, একটা কিতাব হাতে নাও আর কাগজ কলম হাতে নাও। কাগজ কলম ছাড়া কি কোরআন শরীফ পড়ো? কোরআনের একটা আয়াত লিখো না, একটা আয়াত মুখস্থ করো না। কোরআন শরীফ লেখাপড়া করতে হবে। অনার্স ক্লাসের ছাত্ররা তাদের পরীক্ষার প্রস্তুতি যেভাবে করে, খোদার কোরআন নিয়ে এইভাবে পড়া লাগবে, ঠিক কিনা? এভাবে ছাত্রদেরকে বলতে। হযরত আয়েশা বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে কিভাবে রাত কাটাতো। সাদ্দা মিজারা, রাসূলুল্লাহ তার কোমরকে বেঁধে ফেলতে রসুল। এক নম্বর সিদ্ধান্ত কত কঠোর। সমস্ত পরিবারদেরকে জাগ্রত করে দিতেন, জেগে যাও, ঘুমানোর রাত নয়, এগুলো জাগ্রত থাকার রাত। ইমাম বুখারী হাদিস করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরকে বেঁধে ফেলতেন মসজিদের ভিতরে, আর পরিবারদেরকে জাগিয়ে দিতেন। মা আয়েশা বলছে, রমজান শরীফের শেষ 10 রাত আল্লাহ তাআলার পয়গম্বরের চোখে কোনো ঘুম ছিল না।
শুধু ঘুম যাও, সকালে একবার ঘুম, দুপুরে একবার ঘুম, 24 ঘন্টায় 3 বার ঘুম যায়, আর 24 ঘন্টার ভিতরে 6 বার আহার করে, এই নাকি রোজা করে। এই রোজা কি এই জানে, খোদা জানে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের ভিতরে থাকার আল্লাহ তৌফিক আতা করুন। সবাই আমিন গণ। যারা পারলেন না তারা আগামী বছর থাকেন, এর পরবর্তী চিন্তা করে। এরপরে বলতে চাই, এটা কন্দম করার মানুষ। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে আল্লাহর কাছে কি চাইবো? দোকানের উন্নতি চাও, ছেলে মেয়ের জন্য চাও, চাও সবকিছু, কিন্তু মা আয়েশা একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি বুঝো যে লাইলাতুল কদর যাইতেছে, তুমি বলো ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। আয় আল্লাহ তাআলা, তুমি তো মাফ করাকে পছন্দ করো, আজকের রাতে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু মাফ চাও খোদার কাছে তামাম রাত। জায়গা জমি সম্পত্তি এগুলো এমনি আছে, থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ থেকে মাপ চাওয়া এবং মাপ নিয়ে যাওয়া। এটা হলো মাপ নেওয়ার সময়। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, আমাদের আব্বাও গুনাহ করেছেন, আদম আলাইহিস সালামেরও না বুঝে ভুলের ভিতর গুনাহ হয়ে গেছে। গুনাহ মানুষের না এমন নয়, তবে গুনাহকে মাপ নিতে হবে। গুনাহ মাপ না চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়, গুনাহ করলে নারাজ হন না। সমস্ত বনি আদমের গুনাহ আছে। তো গুনাহ করার সাথে, গুনাহ করলেন আজকে, তওবা করবেন কি কালকে না আজকে? ইয়ালি ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফা ইন্না গাদান মুসাফাতুন বাইদ। আলী হাদিস বর্ণনা করার সময় রাসূল তার 2 হাত আলীর গর্দানের উপরে ছিল। এরকম মায়া করে হাদিস বর্ণনা করেছে। একে তো নিজের চাচাতো ভাই, আবার নিজের মেয়েরও জামাই। ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফা ইন্না গাদান মুসাফাতুন বাইদ। আলী যখন গুনাহ হয়ে যায়, তখন আগামীকালের জন্য অপেক্ষা করো না, সাথে সাথে তওবা করার জন্য দাঁড়িয়ে যাও। কি করে তুমি অপেক্ষা করছো যে আগামীকাল থেকে তুমি ভালো হয়ে যাবে? না, আগামীকাল আসতে হলে একটা দিন যাওয়া লাগবে, একটা রাত যাওয়া লাগবে, ঠিক কিনা? এতক্ষণ কি করে পড়ে দেখবে? ربما لا ينظرك إلى غد لتطور ربما لا ينظرك إلى غد لتطور। আলী যারা আগামীকালের অপেক্ষা করেছিল, তারা আগামীকালকে দেখার আগে আল্লাহর সাথে দেখা হয়ে গেছে। আমি আলোচনাকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। অনেক আল্লাহর বান্দারা কথা বলবেন, আমাদের সম্ভবত আমির সাহেব আসবেন, আর বহু বরেণ্য ব্যক্তিবর্গ রয়েছে। এই মাস যাকাত দেওয়ার মাস। আপনি বলতে পারেন যে যাকাত দেওয়ার জন্য তো এই মাসে এরকম হাদিস শরীফ বলা হয় নাই। বলা হয়েছে, ইশারায় বলা হয়েছে। ومن أدى فريضة فيه كمن أدى 70 فريضة بما سوى। এই মাসের একটা ফরজ আদায় করলে, এই মাসে 1 লক্ষ টাকা যাকাত দিলে, রমজান ছাড়া অন্য মাসে যদি 1 লক্ষ টাকা দেন আর এই মাসে 1 লক্ষ টাকা যাকাত দেন, এক বরাবর না ভিন্ন? এই মাসে 1 লক্ষ টাকা 70 গুণ 70 লক্ষ টাকার যাকাতের সওয়াব হবে। এই মাসে যাকাত। যাকাত দেওয়ার জন্য আপনি যদি মনে করেন যে আমি আমার যাকাত যেমন আল্লাহ ফরজ করেছে, যাকাত কাকে দিবেন এই কথাও কে নির্দিষ্ট করেছে? আল্লাহ না। আপনার ছেলের যাকাত দিলে যাকাত হবে? আপনার ছেলে গরিব, আপনার দিয়ে দুধ খায়। কোন পিতা তার সন্তানের জন্য, তার মেয়ের জন্য, সালার জন্য যাকাত দিলে যাকাত তাদের জন্য হারাম। কেউ তার মারে যাকাত দেয়, বাপের যাকাত দেয়। এই মা বাপের যাকাত দেওয়া হারাম। মা বাপের যাকাত দিবা কেন? যাকাতের ময়লা কেন মা বাপ খাবে? তোমার সম্পত্তি থেকে মাথা দিবে। সুতরাং আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যাকাত কোথায় দেব। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم। 4টা জিনিস দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহর কোরআন লা শব্দ বললেন, তাদেরকে মালিকানা করে দাও। যাকাত বিনিয়োগের কথা উঠতেছে। 1 বছরের বেশি কারো যাকাত নিজের কাছে থাকা যায় না। আপনি কিসে ইনভেস্ট করবেন, কি করবেন, আপনি জানেন, আপনার খোদাই জানে। যাকাত এই মাসের যাকাত, এই বছরে যাকাত আপনার থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা? এটা আপনার মালের সাথে আপনার সাথে রাখার কোনো ইবাদত ছিল না। আপনাকে বিনিয়োগ করতে বলে না। 1400 বছরের ইতিহাস ঘাটা তুমি,
সাহাবীরা এরকম করছে, বরং দেওয়ার ক্ষেত্রে এইভাবে দাও সেই জন্য আগামী বছর আর যাকাত নিতে না। অথবা তোমার বলছে তোমরা যাকাত এইভাবে দাও যেন যাকাত দেওয়ার পরে আগামী বছর সেই যাকাতের জন্য তোমার কাছে না আসে। কতগুলো কাপড়ের টুকরা কিনো আর গামছা কিনো আর লোকদের যাকাত নাও, যাকাত আনতে গিয়ে 3 জন মানুষের জীবন, 3 জন মানুষ মারা যায়, ঠিক কিনা বলো? তোর যাকাত টিকে দেয় তুই তো মারা না খুনি, কত খুনের অপরাধে মামলা হবে কি আমাদের দিন। তোমার যাকাত নিয়ে 3 জন মানুষ মারা গেছে। তোমরা মিসকিনদেরকে যাকাত দাও, তোমরা গরিবদেরকে যাকাত দাও। এরাও একই জিনিস, বেশি গরিব আর কম গরিব। والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। 8টা খাত আল্লাহ বর্ণনা করে দিলেন। যাকাতের কর্মচারী ইসলামী রাষ্ট্রে সবথেকে বড় মিনিস্ট্রি হবে যাকাত মিনিস্ট্রি। এই মিনিস্ট্রিতে হাজার হাজার কর্মী থাকে এবং তাদের বেতন যাকাত থেকে দেওয়া। যাকাতের জন্য তোমরা মাল ব্যয় করো ইসলামের দুশমনদের জন্য। যাকাতের টাকা দিয়ে শত্রুর মুখ আওয়াজ বন্ধ করে দাও। আল্লাহ কোরআন শরীফে যাকাতের জন্য এই খাত বর্ণনা করেছে। এই খাতের জন্য মুসলমান হওয়া শর্ত নয়, আর সব খাতের জন্য মুসলমান হওয়া। একথা ইমাম মালিক বলেছেন, ইমাম আহমদ বলেছেন, ইমাম শাফি বলেছেন, শুধু ইমামে আবু হানিফা দ্বিমত করেছে। আমি ইমাম আবু হানিফার সাথে দ্বিমত করছি। আপনার রায় পরিবর্তন হওয়া উচিত ছিল। এটি খাতের ভিতরে সমস্ত ইমাম বলছে এই খাতের ভিতরে মুসলমান নির্দিষ্ট নন। এখানে ফা দিয়ে বলা হয়েছে তোমরা বন্দীকে মুক্ত করার জন্য যাকাত ব্যয় করো। হাজার হাজার বিপ্লবীরা, নিরপরাধ মানুষ আজ কারাগারে বন্দী আছে, ঠিক কিনা? এদেরকে বাঁচানোর জন্য, এদেরকে আমি এরকম লোক জেলে দেখেছি, কেন জেলে এসেছে তাও জানে না, বছর পর বছর কারার অন্তরালে তাদের জন্য কোনো আইনি সহায়তাও না। আল্লাহ কোরআন বলছে তোমরা নিরপরাধ বন্দী মানুষদেরকে মুক্ত করার জন্য নিঃসংকোচে খোদার দিনের যাকাত ব্যয় করো। আজকে বাংলাদেশ একটি কারাগার, হাজার হাজার ইসলামী আন্দোলন, হাজার হাজার নিরপরাধ মানুষ কারারণ্ড প্রকোষ্ঠে রয়েছে, এই কিনা? তাদেরকে ছেড়ে দিতে হবে। দিনে দিনে বহু বাড়ি দিচ্ছে দেনা সুদিতে হবে। এদেশের জনগণ একটা সময় আসবে লাঠি মেরে সমস্ত কারাগারকে ফিরিয়ে দিতে লন্ডভঙ্গ করবে। নিরপরাধ মানুষদের আহাদারি উঠেছে আল্লাহর কাছে, মুসলিমদের চিৎকার উঠেছে আল্লাহর কাছে। 5-5 নির্বাচিত সংসদ সদস্য তাকে বুট জুতা দিয়ে লাঠি মারা হচ্ছে, ঠিক কিনা বলো? আলেমদেরকে দাড়ি ধরে তাদেরকে রাস্তার উপরে পিটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, তারপরে বুট জুতা দিয়ে আলেমদের গায়ের উপরে লাঠি মারা হচ্ছে। এরপরে শুধু ইফতার মাহফিলে বসে নারায় তকবীর বলবে, এই শোনো, স্লোগানের প্রয়োজনের সময় নেই। ইফতার মাহফিলে শুধু এসে 72 পদের আর 92 পদের ইফতার করিবা, এগুলো বন্ধ করো। অনাহারে হাজার হাজার আল্লাহর গোলাম রয়েছে, সুতরাং তাদেরকে মুক্তির জন্য যাকাত দাও। ঋণগ্রস্ত মানুষ, তাদেরকে মুক্ত করার জন্য তোমরা যাকাত ব্যয় করো। আল্লাহ তাআলা দ্বীনের জন্য যারা বাড়িঘর ছেড়ে দিয়েছে ইবনু সাবিলদের জন্য যাকাত দাও। আর আল্লাহ দ্বীন কায়েমকে বিজয় করার জন্য যে সংগ্রাম, ইমাম মালিক বলছে সর্বোৎকৃষ্ট খাত হচ্ছে দ্বীন বিজয় করার সংগ্রাম, যাকাত ব্যয় করা। আসুন, আমি ধনশালী লোকদেরকে বলতে চাই, ইমাম শাফির ওই কথা বলে দিতে চাই, একজনকে যাকাত দিলেন, 1 লক্ষ টাকা যাকাত আসছে, সব গরিবদেরকে দিয়েছে, তোমার যাকাত ওয়াজিব তরফ হয়েছে। ইমাম শাফি বলেছেন প্রত্যেকটা খাতের ভিতরে যাকাত ব্যয় করতে হবে। সুতরাং আমরা অনেকে খাত সম্পর্কেও জানি না। আসুন, একটা সরকার কখন আসবে যে সরকার জনগণ থেকে যাকাত গ্রহণ করবে। এনজিওরা বলছে 2000 কোটি টাকা ব্যয় করলে বাংলাদেশ থেকে নাকি দারিদ্রতা নির্মূল করা যাবে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের যে যাকাত, কমপক্ষে এই যাকাত যদি গ্রহণ করা হয় রাষ্ট্রীয়ভাবে 5 থেকে 6,000 কোটি টাকা যাকাত আদায় হবে। যাকাত, যদি যাকাতের অর্থ 5 থেকে 7 বছর পরিকল্পিত ব্যয় করা হয়, বাংলাদেশের যাকাত নেয়ার মানুষ থাকবে না, ঠিক কিনা? সেই সরকার কবে আসবে আল্লাহ তুমি জানো, যাকে তুমি দায়িত্ব দিয়েছো। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আসো, আমি যাকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতা দেখে বলেন আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে যে তোমার কানে কেন পৌঁছে না? আল্লাহ বলছে প্রথম নামাজ কায়েম করার আইন জারি করো, তারপর যাকাতের বিধান জারি করো, তারপরে ন্যায়ের আদেশ দাও, অন্যায়কে রুখে দাঁড়াও। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে এবং যাদের উপর তুমি ক্ষমতা দিয়েছ, আল্লাহ তাদেরকে তোমার বিধান অনুসরণ করার তৌফিক দাও।